আপনারা দেখছেন আসন্না ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান। আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হলো, মাহফিলের পোস্টারে বক্তাদের ছবি প্রিন্ট করা সঙ্গত মনে করেন কিনা। দেখুন, মানুষের ছবি, এটা ফটোগ্রাফিক্যাল ছবি তোলাকে অনেক ওলামা ইকরাম জায়েজ বলেন, কিন্তু প্রিন্ট করে এটাকে যখন আপনি কাগজে বা এটার শরীরী রূপ যখন আপনি দিবেন তখন সেটা জায়েজ নয়, সেটা কিন্তু না জায়েজ। এবং এই ব্যাপারে ওলামা ইকরামের তেমন কোনো ভিন্ন মত নেই। একান্ত নিরুপায় হলে তখন জায়েজ আছে, যেমন আপনি পাসপোর্ট বানাবেন কিংবা কোনো আইডি কার্ডের জন্য যদি প্রয়োজন হয় সেটি জায়েজ আছে, কিন্তু মাহফিলের পোস্টারে বক্তাদের ছবি প্রিন্ট করা এটা তো কোনো প্রয়োজনীয় কাজ, একান্ত প্রয়োজনীয় কোনো কাজের মধ্যে পড়ে না, যার কারণে এটাকে ব্যক্তিগতভাবে আমি সমর্থন করি না। অনেক ক্ষেত্রে আমাদের ছবিও কেউ কেউ প্রিন্ট করেন, সেটা আমাদের অনুমতি ছাড়া, আমরা সে যদি জানতে পারি তাদেরকে নিষেধ করি সাধারণত। এরপরে প্রশ্ন হলো, ইনায়া ইফরাহ আপনি আইডি থেকে লিখেছেন, আমাদের বিয়ের বয়স মাত্র 1 বছর, আমার স্বামীর বয়স অল্প, তাই সে এখন বাচ্চা নিতে চায় না, কিন্তু আমার বাচ্চার শখ অনেক। আমি কি তাকে না জানিয়ে পিল অফ করে বাচ্চা নেওয়ার চেষ্টা করতে পারবো? দেখুন, আপনি একজন নারী হিসাবে আপনার সন্তান ধারণ করা, গর্ভে ধারণ করা আপনার অধিকার। যেমনিভাবে একজন স্বামী তিনিও স্ত্রীর কাছ থেকে সন্তান আশা করা, সন্তান গর্ভে ধারণ করা, এটার আশা করে, এটা তার অধিকার। এটা স্বামী স্ত্রীর পরস্পরের অধিকার। এই অধিকার পরস্পরের কেউ কাউকে এই অধিকার থেকে বঞ্চিত করতে পারেন না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুস্পষ্টভাবে রয়েছে, কোনো পুরুষ যদি আজল করতে হয়, জন্ম নিয়ন্ত্রণ করতে হয় কোনো যৌক্তিক কারণেও, তাহলে সেক্ষেত্রে তার স্ত্রীর অনুমোদন তার লাগবে। আপনার স্বামী যদি এখানে এককভাবে বলেন যে তার বয়স কম বা নানা অজুহাত দিয়ে তিনি যদি বাচ্চা নিতে না চান, তাহলে সেক্ষেত্রে আপনি তার অজান্তে অবশ্যই পিন অফ করে বাচ্চা নিতে পারবেন। শেখ মোহাম্মদ সাল্লাহ মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ বিশ্ববিখ্যাত ওয়েবসাইট ইসলাম কিউ এ সহ অন্যান্য জায়গাতে এরকম ফতোয়া ওলামা ইকরাম দিয়েছেন। শেষ পৃষ্ঠায় আইডি থেকে আপনি লিখেছেন, বয়স বেশি দেখিয়ে বিদেশে গেলে ইনকাম কি হালাল হবে? দেখুন, বয়স বেশি দেখিয়ে যদি আপনি উপার্জন করেন তাহলে আপনার সেই উপার্জন হালাল হবে, যদি কাজটা হালাল হয়। কিন্তু এই যে মিথ্যা আপনি বলেছেন এবং মিথ্যার আশ্রয় আপনি নিয়েছেন, তার জন্য আপনাকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সেজন্য খাঁটি অন্তরে আপনার তওবা করতে হবে, যাতে এই ভুল আর জীবনে না হয়। নোমান ইবনে সাবের আপনি আইডি থেকে লিখেছেন, আমার বোন সিজারের সময় ডাক্তারের ভুলের কারণে মারা যায়, সে কি শহীদি মর্যাদা পাবে? ডাক্তারের ভুলের কারণে যদি মারা যায় এবং চিকিৎসা করতে গিয়ে মারা যায়, শাহাদাতের মর্যাদা তাকে দিতেও পারেন। সাধারণত পেটের পীড়ায় কেউ মারা গেলে, আকস্মিক দুর্ঘটনা মারা গেলে তাকে শহীদের মর্যাদা দেওয়ার কথা হাদিসে বলা হয়েছে। তো এভাবে ডাক্তারের ভুলের কারণে মারা গেলে বা ট্রিটমেন্ট করতে গিয়ে মারা গেলে তাকে শাহাদাতের মর্যাদার কথা সরাসরি বলা না হলেও, অন্যান্য যে 5টি শ্রেণীর মানুষকে যারা এরকম আকস্মিক বিপদের মধ্যে পড়ে যারা মৃত্যুর মুখে পতিত হয়েছেন, তাদেরকে শাহাদাতের মর্যাদা দেওয়ার কথা যে বলা হয়েছে, তার উপর ভিত্তি করে এখানেও শাহাদাতের মর্যাদা তিনি পেতে পারেন, সেই ধারণা আমরা করতেই পারি। এরপর লাবণ্য ফ্যাশন আইডি থেকে আপনি লিখেছেন, আমি জেনারেল লাইন থেকে পর্দা করি, চোখে কাপড়ের পর্দা বা চশমা না পড়লে কি গুনাহ হবে? দেখুন বোন, চোখের সৌন্দর্য যদি প্রকাশিত হয় সেটাও কিন্তু পর্দার খেলাফ। সেক্ষেত্রে আপনি চশমা, সানগ্লাস পরে কিংবা অন্য কোনোভাবে যথাসম্ভব চেষ্টা করবেন আপনার চোখকে পর্দার আওতায় আনার। যদি আপনি এমন কোনো পাতলা কাপড় টেনে দিতে পারেন যেটা দিয়ে আপনার দেখতে অসুবিধা না হয়, তাহলে সেটা হয় সবচাইতে উত্তম। আবু হুরায়রা আইডি থেকে আপনি লিখেছেন, 14 ফেব্রুয়ারিতে ফুল বিক্রি করলে কি গুনাহ হবে? 14 ফেব্রুয়ারিতে ফুল বিক্রি করা তো গুনাহ নয়, কিন্তু 14 ফেব্রুয়ারিতে কেউ খারাপ এবং হারাম কাজে আপনার কাছ থেকে ফুল কিনে ব্যবহার করবে, সেরকম যদি আপনি জানতে পারেন, তাহলে সেক্ষেত্রে তার কাছে ফুল বিক্রি করা থেকে আপনার বিরত থাকা উচিত, কারণ আপনি সেক্ষেত্রে অন্যায়ের সহযোগিতা করছেন, এরকম একটি ব্যাপার। এরকম যদি হয় তাহলে ওই দিনটাতে বেশিরভাগ মানুষ এরকম উদ্দেশ্যে যদি ফুল কিনবে বলে আপনার কাছে মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি প্রয়োজনে ওই দিনের জন্য ব্যবসা করবেন না। এবং ইমানদার আল্লাহর জন্য এতটুকু স্যাক্রিফাইস আল্লাহর আদেশ নিষেধকে মানতে গিয়ে তার করা উচিত।
এবং এর বিনিময়ে তো আমরা আল্লাহ তাআলার কাছে জান্নাত আশা করবো ইনশাআল্লাহ তাআলা। জান্নাত চৌধুরী আইডি থেকে আপনি লিখেছেন, চাচা শ্বশুরের সঙ্গে কি পর্দা করা যাবে? উত্তর হলো, পর্দা করা যাবে নয়, বরং পর্দা করতে হবে। চাচা শ্বশুরের সাথে পর্দা করতে হবে। চাচা শ্বশুরের সাথে আপনি দেখা দিতে পারেন না। একজন নারী হিসাবে আপনার স্বামীর চাচা, তিনি আপনার গায়ের মাহরাম, যার কারণে তার সাথে আপনি পর্দা মেনটেন করে চলতে হবে। তানজিম তানহা এই থেকে আপনি লিখেছেন, আমার ভাই একটা হারাম রিলেশনশিপে আছে, সে যে মেয়ের সাথে রিলেশনশিপে আছে সে মেয়ে আমার জন্য কসমেটিক্স দিয়েছে, এটাকে আমি ব্যবহার করতে পারবো? যেহেতু আপনার ভাইয়ের সাথে তার হারাম সম্পর্ক আছে, আপনি যদি এটাকে অ্যাভয়েড করে তাদেরকে এই মন্দ কাজ থেকে বিরত থাকতে এক ধরনের অ্যালার্ম বা এক ধরনের বার্তা দিতে পারেন, তো সেটা অবশ্যই ভালো হবে। এমনিতে সে আপনাকে তার নিজস্ব টাকা থেকে উপহার হিসেবে, রোকন হিসেবে দিয়েছে, মৌলিক সেটা আপনার জন্য গ্রহণ করা হারাম বা নাজায়েজ নয়। রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কিনে না দেয় বাবা মায়ের প্রতি অভিমান করে এক কিশোর ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছে। এ ধরনের ঘটনা প্রায় ঘটে। এ ধরনের দুর্ঘটনা রোধে করণীয় কি? কিভাবে সন্তানের প্রতি পালন করলে সন্তান তার বৈষয়িক বিষয়ে আগ্রহী না হয়ে পড়াশোনার প্রতি আগ্রহী হবে? এসব ঘটনার অন্যতম প্রধান কারণ হলো আমাদের সন্তানদের মধ্যে নীতি নৈতিকতা, মোরালিটি এবং আদর্শ এটা দিন দিন হারিয়ে যাচ্ছে, এবং তারা এই একটি জায়গাতে, অর্থাৎ মোরালিটির জায়গাটাতে তারা দিন দিন মিসকিন এবং অসহায় হয়ে যাচ্ছে অনেকটা। তো এই জায়গা থেকে আমাদের সন্তানদেরকে উদ্ধার করবার জন্য তাদের মধ্যে দিনই চেতনা জাগ্রত করতে হবে, আল্লাহ ভীরুতা তাদের মধ্যে তৈরি করতে হবে, নিজেরা আল্লাহ ভীরু হওয়ার চেষ্টা করতে হবে, তাহলে সন্তানরা সেখান থেকে শিখবে। সন্তানদের মধ্যে দুনিয়ার যে বৈষয়িক বিষয়গুলো আছে সেগুলো যখন প্রাধান্য পেয়ে যায়, ভোগবাদ এটা যখন তাদেরকে গ্রাস করে ফেলে, তখন আসলে শান্তি জিনিসটা তাদের এবং ফ্যামিলি থেকে উঠে যায়। এজন্য তাদেরকে অল্পে তুষ্ট থাকা, ধৈর্য ধারণ করা, স্যাক্রিফাইস করা, এই শিক্ষাগুলো তাদেরকে ছোটবেলা থেকে দিতে হয় এবং সেরকম পরিবেশে তাদেরকে রাখতে হয়। আমরা অবশ্যই বাবার জন্য সহমর্মিতা প্রকাশ করছি এবং সেই সাথে আমাদের অন্যান্য অভিভাবক যারা আছেন তাদেরকে তাদের সন্তানদের দ্বীনি এবং নৈতিক উন্নয়নে তারা যেন ভূমিকা রাখতে পারেন সেজন্য আমরা তাদেরকে উদাত্ত আহ্বান করছি, তারা যেন আগে থেকে জন্য সচেষ্ট থাকেন। সুইডেনে এক ব্যক্তি প্রকাশ্যে কোরআন পড়িয়ে অবমাননা করেছিল, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। কোরআন অবমাননার শাস্তি কি হওয়া উচিত এবং তা বাস্তবায়নের পদ্ধতি কি? কোরআনে কারীম অবমাননা করলে ইসলামিক বিচার ব্যবস্থা থাকলে অবশ্যই তার চরম শাস্তির বিধান তার জন্য রয়েছে, কিন্তু যদি কোনো ব্যক্তি সে অমুসলিম হয় এবং এ ধরনের ঘটনা ঘটায়, তো সেক্ষেত্রে মুসলমানদের জন্য সেখানে শরীয়ত আইন না থাকলে আইন হাতে তুলে নেওয়ার সুযোগ আসলে থাকে না। তবে এ ধরনের ব্যক্তি কারো গুলিতে মারা যাওয়া কিংবা কোনো আকস্মিক, আরো কয়েক বছর আগে আমরা সম্ভবত ফ্রান্সের কোনো একটি ব্যক্তির কথা শুনেছি যে সড়ক দুর্ঘটনায় সে মারা গেছে এবং অত্যন্ত বাজেভাবে মারা গেছে, এবং সেও এই ধরনের ক্রিয়াকর্ম করেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছিল। তো এগুলো তাদের প্রাপ্য, দুনিয়াতে আল্লাহ তাআলা খুব কিঞ্চিতই আমাদেরকে দেখান, এর আসল প্রাপ্য, আসল শাস্তি তো জাহান্নামে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন সেসব থেকে। অতীতের কোনো বিষয়ে মিথ্যা কসম করলে তা থেকে মুক্তির উপায় কি? আপনি কসম করেছেন, অতীতে কিছু করেছেন, আসলে আপনি করেননি, তো এই যে মিথ্যা কসম করেছেন এটার জন্য আপনাকে তওবা করতে হবে, খাঁটি অন্তরে তওবা নাসুহা করতে হবে। খুব জঘন্য কথা, একে তো মিথ্যা কথা, আবার আল্লাহকে আপনি সেখানে সাক্ষী রাখছেন। আল্লাহকে সাক্ষী রেখে মিথ্যা কথা বলা এটা জঘন্যতম অপরাধ। এই অপরাধ এটা জন্য আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে এবং জীবন আর কখনো যেন না আসার জন্য সচেষ্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আর যদি বলেন যে না, অতীতে ভবিষ্যতে কোনো কিছু করবেন বলে কসম করেছেন, আসলে সেটা করেননি, তাহলে সেক্ষেত্রে কসমের কাফারা দিতে হবে যদি এটা খেলাফ করে থাকেন। আর অতীতে কিছু করেছেন বা করেননি, কসম করে অতীতের কোনো বিষয় নিয়ে কথা বলেছেন অথচ এটা মিথ্যা, তাহলে সেক্ষেত্রে আপনাকে তওবা করতে হবে। গ্রামের অনেকেই বলছেন শবে মেরাজের দিন বিয়ে করা যাবে না, আসলেই কি এই দিন বিয়ে করা নিষেধ? প্রিয় দর্শক, শবে মেরাজের দিন বিয়ে করা যাবে না এরকম কোনো কথা কোরআন এবং হাদিস অথবা আপনার
কোনো ফুকাহ একরামের কোনো উদ্ধৃতি এরকম কোনো কিছু দ্বারায় সাব্যস্ত নয়। যার কারণে অতীতের কোনো বিষয়ে যদি কেউ মিথ্যা কথা এই জন্য সমেরাজের দিন যদি কেউ বিয়ে করেন বা বিবাহের কোনো আয়োজন হয়, ফিক্সড হয়, তাহলে তার কোনোটি কিন্তু শরিয়া দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ কিংবা হারাম হবে না। এরপর প্রশ্ন হল, ইসলাম ধর্ম গ্রহণ করলেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী। একজন মানুষ মুসলিম হলে সর্বপ্রথম তার কি কাজ? তিনি তো ইসলাম সম্পর্কে কিছুই জানেন না। ইসলাম সম্পর্কে জানার শুরুটা কি দিয়ে হতে পারে? এ ধরনের মানুষদের প্রথমে কোন বই পড়ার পরামর্শ দেবেন? প্রথমে আমরা সাধুবাদ জানাই সাংবাদিক দেব চৌধুরীকে, যিনি ইসলামের ছায়াতলে এসেছেন। নিশ্চয়ই তিনি ইসলাম নিয়ে পড়াশোনা করেছেন, স্টাডি করেছেন। আমরা আমাদের এই ভাইকে বরণ করে নিচ্ছি আমাদের আঙ্গিনায়। আল্লাহ তাআলা তাকে দ্বীন এবং ঈমানের উপরে অটল এবং অবিচল রাখুন। তিনি যেন আদর্শ মুসলিম হন, একজন দৃষ্টান্ত হওয়ার মতো মুসলিম হতে পারেন, আমরা সে দোয়া তার জন্য করছি। তার জন্য আমাদের সাধুবাদ এবং বারকবাদ রইল। এবং সেই সাথে তার এবং তার মতো যারা ইসলামের পথে নতুন আসেন তাদের জন্য আমাদের যে পরামর্শ থাকবে সেটি হলো, প্রথমত তাদেরকে ইসলামের একেবারে বেসিক বিষয়গুলো জানতে হবে। এটার জন্য সহায়ক বই হিসাবে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর রাহে বেলায়েত বইটি বেশ উপযোগী। এই বইটি আমি পড়ার জন্য পরামর্শ দিব এবং ধাপে ধাপে ইসলামের মৌলিক বিষয় জানার জন্য আরকানুল ইসলাম আমাদের ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ রয়েছে, তারপরে আরো অন্যান্য ওলামা ইকরামের বই পুস্তক রয়েছে। সেই বইগুলো ধীরে ধীরে পড়ে মৌলানা আব্দুল মালিক সাহেবের ঈমান সবার আগে বইটি খুব গুরুত্বের সাথে পড়া দরকার। তো এই সমস্ত বইগুলো পড়ে পড়ে আস্তে আস্তে তাকে অগ্রসর হতে হবে। আমরা আশা করছি যে তিনি দ্বীনের বেসিক বিষয়গুলো শিখবেন, কোরআন কারীম তেলাওয়াত করা শিখবেন। অন্তত নামাজটা সবকিছুর আগে শিখতে হবে, এটা ফরজ। এবং নামাজ শেখার জন্য যে কয়েকটা সূরা দোয়া জানা দরকার সেগুলো তিনি জানার চেষ্টা করবেন, মুখস্থ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কঠিন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য ক্ষমার উদাহরণগুলো কিভাবে জীবনে প্রয়োগ করা যেতে পারে? চরম কঠিন সময়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধৈর্য ধারণ করেছেন, অন্যদেরকে ক্ষমা করতে পেরেছেন, এগুলো আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করবার জন্য বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে, তার জীবনীকে আমাদের পাঠ করা উচিত। পুনর্পাঠ যত বেশি করব, পর্যালোচনা যত বেশি করব এবং নবীজির সে আদর্শে যারা নিজেদেরকে পরিচালনা করেছেন সেই সমস্ত মনীষীদের, সে সমস্ত নেককার মানুষদের, মুমিনদের জীবনে যত বেশি আমরা চর্চা করব, স্টাডি করব, তাদের সোহবত, সান্নিধ্য, সাহচর্য যত বেশি আমরা নিতে পারবো, ধারণ করতে পারবো, তত বেশি ইনশাআল্লাহ আশা করা যায় যে আমরা আমাদের নিজেদেরকে তার মতো বা তার অনুসরণে এরকম ক্ষমা এবং ধৈর্যের চর্চা নিজেদের মধ্যে আমরা আনতে পারবো। বিশ্ব ইজতেমার মাঠে ক্যামেরা, ড্রোন ভূপাতিত হয়, এতে মানুষ আহত হয়। জনসমাবেশে ড্রোন ব্যবহার করা জায়েজ হবে কিনা? যে ড্রোনের ব্যবহার মানুষের হতাহত হওয়ার আশঙ্কা জোরালো থাকে সেটা ব্যবহার করা অবশ্যই যাবে না। আর যেটাতে এরকম কোনো আশঙ্কা না থাকে সেটা তো ব্যবহার করা যেতে পারে। এই জন্য জনসমক্ষে, জনসমাবেশে, বিশেষ করে যেখানে অনেক বেশি মানুষের জনসমাগম, সেখানে যদি এই ধরনের র্যান্ডমলি ড্রোন উড়ানো হয় এবং সেটি পড়ে মানুষের আহত হওয়ার কারণ হয়, তাহলে তো অবশ্যই এটা বর্জন করা উচিত। এটা নির্ভর করে যে কোন পরিস্থিতিতে, কোন পরিবেশে আপনি কিভাবে সেটাকে চালাচ্ছেন সেটা তার উপরে। অস্বাস্থ্যকর যেসব খাবার শরীরের ব্যাপক ক্ষতি করে, যেমন কোল্ড ড্রিঙ্কস, ফাস্টফুড, চিনি জাতীয় খাবার, এগুলো খাওয়া ইসলামের দৃষ্টিতে কেমন? দেখুন, কিছু খাবার আছে যেগুলোর প্রত্যক্ষ এবং সরাসরি ক্ষতির মুখোমুখি হই আমরা, সেসব খাবার খাওয়া মাকরুহ বলেছেন উলামা ইকরাম। আর যেগুলো আল্লাহ তাআলা হারাম করেছেন, পরিষ্কার নিষেধ রয়েছে কোরআনে, সেগুলো তো ভিন্ন কথা। কোরআন সুন্নাহ পরিষ্কার নিষিদ্ধ থাকলে সেগুলো তো খাওয়া নিষেধই, কিন্তু যেগুলোর পরে সরাসরি নিষেধাজ্ঞা নাই কিন্তু সেগুলো খেলে আমাদের ক্ষতি সাধন হবে। ধরা যাক আপনি একটা খাবার একটু দুর্গন্ধযুক্ত হয়ে গেছে, কিছুটা নষ্ট হয়েছে, এটা খেলে আপনার এখন পেট খারাপ হতে পারে, তাহলে আপনার জন্য এটা খাওয়া মাকরুহ। একান্ত নিরুপায় না হলে আপনি সে খাবার খাবেন না। তো এভাবে যে সমস্ত খাবার আপনাদেরকে ক্ষতি করবে সে সমস্ত খাবার খাওয়া আমাদের জন্য নিষিদ্ধ। তবে যেগুলোর ক্ষতিটা একেবারে তাৎক্ষণিক বা প্রত্যক্ষভাবে নয়, বরং পরোক্ষভাবে মানে ধীরে ধীরে ক্ষতি সাধন করে, সে সমস্ত খাবারের মধ্যে ভালো মন্দ যদি দুই দিকই থাকে, তাহলে সেক্ষেত্রে সে সমস্ত খাবার খাওয়া জায়েজ হলো, সেগুলো অ্যাভয়েড করা উত্তম। কারণ আমাদেরকে শারীরিক সুস্থ থাকার জন্য যথেষ্ট সচেতন থাকতে ইসলাম নির্দেশ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কবিয়্যু আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ,
যে ইমানদার শক্তিশালী সেই ইমানদার দুর্বল ইমানদারের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। তার মানে যদি কেউ তার অলসতা, অবহেলা, তার লাইফস্টাইলের ত্রুটির কারণে দুর্বল হয়, তার কাছ থেকেও তার চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয় হলো যারা এইভাবে কোনো দুর্বলতার সুযোগ দেননি, অর্থাৎ নিজেদেরকে শক্তি সব এবং সমর্থবান রেখেছেন, শক্ত এবং সমর্থবান রেখেছেন। হ্যাঁ, কেউ এমনিতেই চেষ্টা করার পরও তিনি দুর্বল, অসুস্থ, তো এখানে তার ইচ্ছার বাইরে যদি হয় তাহলে তিনি এর মধ্যে পড়বেন না।